এইখানেই সমাজের বাস্তবতাটা, যে আমাদেরকে মানুষ কতটা নিচু চোখে দেখে। আমাদের পার ডে ইনকামের কথা শুনলে হয়তো অনেকের চোখ উপরে উঠবে, এটা খুব পসিবল নাকি? পড়াশোনা শেষ করে সবাই যখন চাকরির পিছনে দৌড়তে ব্যস্ত, তখন তিনি নিজেকে গড়ে তুলেছিলেন ভিন্ন পথে। নির্মাণ করেছেন স্বপ্নের একটি খামার, একটি গাভীর যাত্রা দিয়ে শুরু করেন তিনি। সময়ের পরিক্রমায় সেই সংখ্যা দাঁড়ায় 30 থেকে 40-এর কোটায়। পরে কিছু বিক্রি করে শুরু করেন মাছের খামার। পশু থেকে মৎস্য ছড়িয়ে দিয়েছেন সকল জায়গায় পরিশ্রমের ছায়া। ছোট একটি টিন শেডে গদ দিয়ে তৈরি করেছিলেন তিনি, যা আজ সেখানে রয়েছে সুসজ্জিত ও পরিকল্পিত এক বৃহত্তম খামার। খামারে রয়েছে গরু, ছাগল, হাঁস, মুরগি আর কোয়েল পাখি। সুসজ্জিতভাবেই যেন এক সম্পূর্ণ কৃষি জগৎ বলা যায়। অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করেন গরু পালন। একের পর এক যুক্ত করেন নানা প্রজাতির পশু পাখি। প্রতিটি ক্ষেত্রে দিয়েছেন সফলতার ছাপ। স্বপ্নের পথে বাধা এসেছে, সংকট এসেছে, তবে সেই থেমে থাকেনি। জায়গার অভাবে কিছু গরু বিক্রি করে দিয়েছেন, আবার কিছু বর্গা দিয়েছেন, কারণ উৎপাদন থামানো যাবে না, টিকে থাকার লড়াই। বলছিলাম বিসমিল্লাহ এগ্রোর মালিক সাইফুল ইসলামের কথা। বর্তমানে তার ফেসবুক পেজে খামারের নিয়মিত গল্প এবং টিপস, অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করেছে তিনি। এর ফলে লাখো মানুষ হচ্ছেন তার অনুসারী। তার ইউটিউব চ্যানেল সাইফি স্টোরি, ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করেন ইসলামিক ভিত্তিক ভিডিও, অনুপ্রেরণামূলক ভিডিও। তিনি একজন খামারি, পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর। সব দিক মিলিয়ে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী পথ চলা। তার খামারে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে গরুর বাছুর ও ছাগলের বাচ্চা সহ হাঁস, মুরগির ছানা ও কোয়েল পাখির বাচ্চা। পাশাপাশি দুধ ও ডিম বিক্রি করে তৈরি হয়েছে আয়ের নতুন ধারা। এছাড়াও তিনার ভাষ্যমতে তিনি বাজরিগার পাখি সহ অন্যান্য পশু পাখির খামার আরো বড় করবেন। গরু পালন শুধু পেশা নয়, এখন তার হয়ে উঠেছে প্রজন্ম গড়ার মাধ্যম। দেশে লাখো পরিবার আজ এই খাতে পরোক্ষভাবে যুক্ত। দেশের উৎপাদিত প্রায় 90 থেকে 95% দুধ আসে স্থানীয় খামারদের কাছ থেকে। অথচ এই সুফল পৌঁছায় না সকলের ঘরে, কারণ ঘাটতি আছে এখনো সঠিক তদারকিতে। ডেইলি শিল্পে কেউ হয়েছেন লাভবান, কেউ হয়েছেন নিঃস্ব। কারণ এই খাতে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি ঝুঁকিপূর্ণ রয়েছে। দুধের চাহিদা সবসময় এক থাকে না, আর বড় প্রতিষ্ঠানগুলো সংগ্রহ করে মাত্র 10 থেকে 15% দুধ। বাকিগুলো পড়ে থাকে সাধারণ বাজারের উপর নির্ভরশীল। সাইফ মনে করেন, উদ্যোক্তা হতে চাইলে আগে দরকার মনের ভাব, তারপর ধৈর্য ও পরিকল্পনা। হুট করে না, বুঝে শুনে নামতে হবে এই যাত্রায়। তরুণদের উদ্দেশ্যে তার আহ্বান, বেকার বসে না থেকে ছোট পরিসরে হলেও শুরু করো। তুমি নিজে হয়ে উঠতে পারো একজন উদ্যোক্তা। তিনি কখনো নিজের চিন্তা, অভিজ্ঞতা, ভুল কিংবা সফলতা গোপন করে না, বরং সেগুলো তুলে ধরেন ক্যামেরার সামনে। হয়ে উঠেছেন লাখো তরুণের অনুপ্রেরণা। বর্তমান তিনি পালন করেন বাজরিগার পাখি। তিনার ভাষ্যমতে তিনি বাজরিগার পাখি সহ অন্যান্য সকল পাখির বর্তমানে খামার আরো বড় করার সম্ভাবনা রয়েছে। এক গরু এক খামার থেকে শুরু করে আজকে তার এই অবস্থার পিছনে রয়েছে কঠিন পরিশ্রম ও সফলতা। এটা শুধুমাত্র একজন তরুণের গল্প নয়, একটি আনন্দের যাত্রা। বিসমিল্লাহ এগ্রোর মালিক সাইফুল ইসলামের বিষয়ে দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা তৈরি করতে প্রায় আমার 1 মাস সময় লাগছে রিসার্চ করতে। তো আজকের ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।